এ গ্রেট ডেমোক্রাইসিস প্রাইভেট লিমিটেড, শর্ট ফ্রম 840। আমি এত ভালো উন্নয়ন করছি, তবু একটা লোক আমার ভালোবাসলো না কেন? মিলন পাবলিকরা হাইওয়েস্টার লাইন দেবে, ওদের ভালো লাগবে না সাহেব। পুরা সামনে ডেমোক্রেসি, ওদের রসি খারাপ সাহেব। এমন একটা সিনেমার খবর হয়তো আপনার কানে পৌঁছেছে, কোনো না কোনো জায়গায় ভিডিও দেখেছেন, কোনো ইউটিউব চ্যানেলে, কোনো ফেসবুক পেজে। মুস্তফা সরোয়ার ফারুকীর আপকামিং সিনেমা এটাকে নিয়ে কিছু কথা বলতে চাই। কেমন সাড়া ফেলেছে, কি হতে চলেছে, আমার কাছে কি মনে হচ্ছে, তাই আজকের ভিডিওতে আলোচনা। মুস্তফা সরোয়ার ফারুকীর কাজ আমার কাছে বেশ ভালো লাগে। সাম্প্রতিক সময় তার এই টিজারটি দেখলাম সিনেমার, ভালো লাগার মতন। যেহেতু এখানে খ্যাতিমান অভিনেতা নাসিরউদ্দিন খান, মারজুক রাসেল, শাহরিয়ার নাজনীন জয়, ফজলুর রহমান বাবু, বিজুরি বরকতুল্লাহ সহ অনেকজন অভিনেতা অভিনেত্রী চোখে পড়েছে এবং ঘটনাটা আমাদের কাছে খুব পরিচিত। ভার্সন কিন্তু আমরা দেখেছি 420, যেখানে ধারাবাহিক নাটকে অভিনয় করেছিলেন মোশাররফ করিম, লুৎফর রহমান, সোহেল খান, ইমরুজ তিশা সহ আরো কয়েকজন অভিনেতা অভিনেত্রী। এবং 2007 থেকে 8 সাল পর্যন্ত বেশ ভালো ব্যবসা করেছিল, মানুষকে নাটকের দিকে আকর্ষণ করেছিল এবং আমি এটা ডিভিডি আকারে দেখেছিলাম, মনে আছে। সেখানে একটা সুন্দর গল্প আমরা দেখতে পেয়েছিলাম রাজনীতি ভিত্তিক, যে গ্রামের দুইজন লোক, সেন্টু এবং মন্টু, এই দুটা নাম থাকে। তারা গ্রামের সাধারণ স্যাসকা চোর থাকে, গ্রাম থেকে পলিয়ে শহরে আসে এবং তাদের ভিলেজ পলিটিক্স কাজে লাগিয়ে শহরের মাফিয়া চক্র বা নেতাদের হাত ধরে আস্তে আস্তে একটা রাজনীতির প্রভাব সৃষ্টি করে এবং দিন শেষে কিন্তু তারা দেশ বা শহর ছেড়ে পালিয়ে যায়। সেই গল্পের আপডেট ভার্সনই কিন্তু আমরা দেখব 840, কারণ সেটা ছিল 420, 2 দিয়ে গুণ করে 840 ভাবে ফেরত আসছে। জাকির, সনাতন পাড়া বস্তিতে আগুন লাগাই দে। সুজন, জি বস, তুই 10 লাখ টাকা রিলিফ ট্রাকে ভরে রেডি করে রাখ। জি বস। আগুন নেভানোর পর আমি এই ত্রাণ লয়ে যাবো। ঢাকার আরো 17 জন লোকের ফ্ল্যাট আমি দুবাইতে কিনে দিতেছি। সবাই পাওয়ারফুল, কারোটা কেউ জানে না স্যার। তুই কি আর লুঙ্গি খুলতে পারবি? তবে এটা এখন সিনেমা আকারে দেখতে পারবো। বেশ লম্বা একটা টিজার গণমাধ্যমে মুক্তি দেওয়া হয়েছে এবং সেখানে ভালো ভালো কথা এবং প্লটগুলোকে আমাদের বোঝানোর চেষ্টা করা হয়েছে। আবারও আমরা সেই কালো রাজনীতি দেখতে পারবো। এখন বলাই চলে, বর্তমান সময় কিছুদিন আগে যেহেতু একটা সরকারের পতন ঘটেছে, সরকার দেশ ছেড়ে চলে গেছে এবং সেই সরকার কিভাবে কি করেছে, মূলত এরকম বিষয় আমরা এখানে দেখতে পারবো। আসলে একটা কথা বলা যায় যে এরকম ঘটনা তো নতুন নয়, কালের বিপরীতে এরকম অনেক ঘটনাই আমরা দেখতে পেরেছি, জানতে পেরেছি বিশ্বের বিভিন্ন জায়গায়। তো এখানে অনেকটা জায়গায় আমরা খেয়াল করেছি যে বর্তমান সময় যে ঘটনাটা ঘটে গেছে দেশের সরকারকে ঘিরে, সেরকম মেসেজ আমরা এই 3 মিনিটের টিজারের মধ্যে দেখতে পাচ্ছি। পরিচালক মুস্তফা সরোয়ার ফারুকী গণমাধ্যমকে জানিয়েছে এই সিনেমাটা আগের বছর কাজ শুরু করেছিলেন, তিনি জানতেন না বা বুঝতে পারেননি আসলে সিনেমাটা মুক্তি পাবে কি না পাবে এই বিষয়গুলো। কিন্তু আমি বলতে চাই যে এখানে যে লাস্ট কয়েকটা সেকেন্ডের বিষয় দেখলাম, সেটা সাম্প্রতিক সময় বিষয়গুলো আসলে উল্লেখ করা হয়েছে, হয়তোবা সিনেমার কাজ শেষের দিকে এগুলো জুড়ে দেওয়া হয়েছে আমি মনে করি। এখন এইটা আসলে কতটা সাড়া ফেলেছে, হ্যাঁ কিছু মানুষের কাছে তো অবশ্যই সাড়া ফেলেছে এবং আর কিছু মানুষের কাছে সাড়া ফেলতে পারেনি, কারণ এই ঘটনাগুলো নতুন নয়। 2007 সালের ঘটনা, যেটা আমরা দেখেছিলাম 420, মোশাররফ করিম এবং লুৎফর রহমান যেই খেলা দেখিয়েছিলেন, সেটা আসলে অবিশ্বাস্যকর এবং খুব ভালো লাগার মতন। আমার মনে হয় লাস্ট 2-3 বছর আগে আমি কয়েকটা পার্ট দেখেছিলাম, আমি হেসেছিলাম ওই ধারাবাহিক নাটকটা। তো ওইটার কাছে আমার কাছে মনে হয় যে 840 অতটা খেলা জমানোর মতন কিছু নেই, জাস্ট আপডেট ভার্সন বলাই চলে। তবে একটা কথা বলতে হয়, নাসিরউদ্দিন খান অভিনয় করবে যেটার মধ্যে নেগেটিভ, সেটা আসলে চোখে দেখার মতন। নাসিরউদ্দিন খান সাধারণভাবে পজিটিভ ক্যারেক্টারগুলোকে অতটা সুন্দর করে না ফুটাতে পারলেও নেগেটিভ ক্যারেক্টারে তার অভিনয় খুবই সুন্দর। মোরসাদের হারার পুতের নাম কি রে? নাদিম বস। কি? নাদিম। নাদিম না রে, নাদিম না। তো ডেমোক্রাইসিস এই 840 সিনেমাতে যে বিষয়টা আমরা বুঝতে পারছি যে নাসিরউদ্দিন খান এখানে নেগেটিভ ক্যারেক্টারই করবে একজন নেতার চরিত্রে,
এবং এটা তিনি খুব ভালোভাবে আয়ত্ত করেছেন এবং এখানে যেসব কথাবার্তা বলা হচ্ছে এটা পুরো রাজনীতির সমাজটাকে একদম ভিতর থেকে সামনে আনার চেষ্টা করেছেন পরিচালক। ভোট চামু আমি এই ফকিনের পুত্র কাছে কি আমি কি ভোট চামু চাইছি আমি কখনো ভোট চায় না তো ফকিরের কাছে, এটা তো আপনার কাছে। তোকে কোয়ার্টারে কারেন্টের লাইন কে দিছে? আপনি দিচ্ছেন। পানির লাইন আপনি দিচ্ছেন। তাহলে তুই শান্তি থেকে আমাকে ভোট দিবি না কেন? আর কিছু বিষয় অ্যাড করে দেই। এই সিনেমাটা পরিচালনা করছেন মুস্তফা সরোয়ার ফারুকী এবং এই সিনেমাটার প্রোডিউসার তার স্ত্রী অভিনেত্রী ইমরোজ তিশা। আশা করি দর্শকরা এটাকে বেশ ভালোভাবে গ্রহণ করবে। আমার কাছে একটা বিষয় এখন পর্যন্ত ক্লিয়ার না, সেটা হচ্ছে মুস্তফা সরোয়ার ফারুকীর যে অফিসিয়াল পেজ রয়েছে সেখানে এটা নিয়ে বেশি একটা শেয়ার করা হয়নি, কোথায় মুক্তি দেওয়া হবে, কোথায় কোথায় হবে এগুলো জানা যায়নি। দ্বিতীয় যে প্লটটা বলতে হয় সেটা হচ্ছে ইমরোজ তিশা ওইভাবে এটাকে নিয়ে বলা হয়নি, কথা বলেনি। কিন্তু হ্যাঁ, একটা কথা বলতে হয় যে আমাদের যে স্যাটেলাইট টিভি চ্যানেলগুলোর ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে বেশ নিউজ হচ্ছে। নির্বাচন আসলে কি? নির্বাচন হচ্ছে একটা সিস্টেম যেখানে যারা বাথরুমের ফ্লাশ ব্যবহার করতে জানে না তারা নির্ধারণ করে এই শহরের কে মেয়র হবে। অনলাইন নিউজ পোর্টালগুলোর থেকে ভালো ভালো কথা হচ্ছে, কিন্তু ওইভাবে আমি দেখলাম যে সরোয়ার ভাইও কথা বলেনি, ইমরোজ তিশা আপু ওইভাবে বিষয়গুলোকে ক্লিয়ার করেনি। আমি নিজেও এখন কিন্তু আসলে জানি না যে এটাকে হলে মুক্তি দেওয়া হচ্ছে না এটা ওটিটিতে মুক্তি দেওয়া হচ্ছে, আমি জানি না। এত কথা বলে ফেলছি জাস্ট টিজারটা দেখে। আমার কাছে ভালোই লেগেছে মোটামুটি, কিন্তু ওইভাবে আহামরি কিছু মনে হয়নি, কারণ এই ঘটনাটা নতুন না, এটা আমার কথা। তবে হ্যাঁ, ফারুকী ভাইয়ের কাজ খুবই ইউনিক। ওনার কাজ করার মধ্যে আমি যেগুলো সব থেকে বেশি দেখেছি তার মধ্যে টেলিভিশন সিনেমাটি, তারপরে 440 নাটক, আরো অনেক কাজ আমার কাছে ভালো লেগেছে। লাস্টে আমি দেখলাম ওনার একটা কাজ শনিবার বিকালে, যেটা অনেক আগে উনি কাজ করেছিল কিন্তু বাংলাদেশের সেন্সর বোর্ডের কারণে মুক্তি দিতে পারেনি, তারপরে ইন্ডিয়ার একটা ওটিটিতে মুক্তি দেওয়া হয়েছে, ওটাও খুব ভালো লেগেছে। এরকম পরিস্থিতিতে একটা অরাজনৈতিক নেতৃত্ব দরকার। আমি পালাম না লোক, আমি পালামু। স্যার, আপনার নাকি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মতো একটা ডামি আছে। আপনি স্যার সব জায়গায় যান না, ডামিরে পাঠান যাতে কেউ আপনাকে বাইরে ফেলাতে না পারে। তো ওভারঅল সিনেমা টিজারটা ভালোই লেগেছে আমার কাছে, 10-এ আমি 6 দিতে চাই। আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওতে কমেন্ট করে জানান। পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকুন। ক্ষমতা নিজেই তো একটা বড় টনিক। ক্ষমতায় থাকলে অসুখ বিসুখ ধারে কাছে আসতে পারে না। আমার ছোট ভাইটাকে যে গুম করে রেখেছেন, আমার সে ভাইটি কি আদৌ বেঁচে আছে নাকি মাছেদের খাবার হয়ে গেল?